স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা, যার 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছে আদালত। এর আগে ওই নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করে যে ফলাফল প্রকাশ করা হয়েছিল তা বাতিল করা হয়। বৃহস্পতিবার 27 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। আদেশে নৌকা প্রতীকে নির্বাচিত সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মেয়র পদ থেকে সরকারি বাতিল করা হয় এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। আদালতে রায় ঘোষণার সময় ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগ তুলে 2020 সালের 3 মার্চ মামলা করেছিলেন ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন এবং দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস সহ মোট 8 জনকে বিবাদী করা হয়। ইশরাক হোসেনের আইনজীবী তাহিরুল ইসলাম তৌহিদ জানান, নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে আমরা মামলা করেছিলাম এবং ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করার আবেদন করেছিলাম। আদালত আজ আমাদের পক্ষে রায় দিয়েছে। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। উত্তরে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। পরদিন 2 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ভোটের গ্যাজেট প্রকাশ করে এবং বিজয়ীরা মেয়র পদে অংশগ্রহণ করেন। তবে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে অপসারণ করা হয়। নির্বাচনী আইন অনুযায়ী ফলাফলের গ্যাজেট প্রকাশের 30 দিনের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থী বা তার মনোনীত ব্যক্তি নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। ট্রাইব্যুনাল মামলার পরবর্তী 180 দিনের মধ্যে তা নিষ্পত্তি করবে। যদি কেউ রায়ে সন্তুষ্ট না হন তাহলে তিনি 30 দিনের মধ্যে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন, যা 120 দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে। শফেল মাওলা, কালের কণ্ঠ।